আমি জিতেছি, আপনার স্বামী নয়। তার ওকালতি বুদ্ধির একটা কণাও তাকে খরচ করতে হয়নি। তার দীর্ঘদিনে ওকালতি অভিজ্ঞতার একটা শব্দ প্রয়োগ করতে হয়নি। অ্যাডভোকেট গাঙ্গুলি কোর্ট অবধি পৌঁছায়নি, ব্যাস। আমি অত আইনি ভাষা বুঝি না মা, তবে এইটুকু বুঝি, এই লড়াইটা আমার শ্বশুর মশাই জিতেছেন। আমি বলেছিলাম এ বাড়ির বউ হিসেবে আমার কর্তব্য এ বাড়ির সম্মান রাখার। আমি কথা দিয়েছিলাম ওই অ্যাডভোকেট গাঙ্গুলি যদি কোর্ট অবধি পৌঁছায় তাহলে আমি নাকে খড় দেব, আর আমি আমার কথা রেখেছি। এবার আপনার কথা রাখার পালা মা। কি হলো মা, আপনি আপনার কথা রাখবেন তো? কি হলো মা, ফিরিয়ে দেবেন তো আমার জীবনের সেরা উপহারটা, আপনার ছেলেকে? ছেলে একটা রক্ত মাংসের মানুষ, তাকে রঙিন মোড়কে মুড়িয়ে উপহার হিসেবে দেওয়া যায় না, সেটা তোমার বোঝা উচিত ছিল গিনি মুখার্জি। সাত্বিক, এইভাবে কথা বলো না। সাত্বিক, তুমি আমার ছেলে, আমার বাধ্য ছেলে। আমি সব সময় অহংকার করে বলি যে আমার ছেলে এত বড় হয়ে গেছে, কিন্তু আমার কোনো কথায় অন্যথা করে না। আমি তোমাকে বলছি, তুমি গিনিকে তার উপযুক্ত সম্মান দাও। মা প্লিজ, গিনি নয়, বৌমা বলুন। আমিও তো আপনার ভীষণ বাধ্য, বলুন। সাত্বিক, তুমি বৌমাকে তার উপযুক্ত সম্মান দাও। তুমি তার সঙ্গে সংসার করো, তার পূর্ণ মর্যাদা দাও। এটাই আমার ইচ্ছে, এটাই আমার নির্দেশ। তুমি যাই মনে করো না কেন। তুমি কোন বৌমার কথা বলছো? যেই মেয়েটা ওখানে দাঁড়িয়ে আছে, যেই মেয়েটা জোর করে এই বাড়িতে বউ হিসেবে নিজেকে বরণ করিয়েছে, যে মেয়েটা জোর করে আমাকে পেতে চেয়েছে, যার সঙ্গে আমার সম্পর্কের বুনিয়াদটাই তুমি তোকে কোনোদিনও টয়লেট করতে পারো না। তুমি ওকে হেট করতে, তুমি ওকে দেখতে চাইতে না। ইভেন এই পরিবারের কেউ ওকে কোনোদিনও অ্যাকসেপ্ট করেনি, তাও হ্যাংলার মতন দিনের পর দিন এই পরিবারে থাকছে। সেই মেয়েটাকে তুমি বলছো অ্যাকসেপ্ট করতে? মা, হ্যাঁ বলছি। তার কারণ সাত্বিক ও বাড়ির বউ হিসেবে তার সমস্ত কর্তব্য পালন করেছে। এবার সে স্ত্রী হিসাবে তার সমস্ত কর্তব্য পালন করছে, আর তুমিও স্বামী হিসেবে কর্তব্য পালন করবে। আমি সরি গিনি, আমি কোনো কর্তব্য পালন করতে পারবো না, কারণ কর্তব্যের থেকেও আমার কাছে বেশি ইম্পর্টেন্ট হলো ভালোবাসা। আমি গীতাকে ভালোবাসি। ফার্স্ট ডে যখন থেকে ঠাম্মি আমাকে মেয়েটার কথা বলেছিলেন, আমি মেয়েটাকে ফোন করেছিলাম, আমাকে নাম্বার দিয়েছিল ঠাম্মি, আমার এখনো মনে আছে। আমি এই ঘর থেকে ওকে ফোন করেছিলাম, আর ফোনটা বাজতেই একটা সুন্দর কণ্ঠস্বর ভেসে এসেছিল। হ্যালো, কে বলছেন? হাই, আমি সাত্বিক। সাত্বিক নামে তো আমি কাউকে চিনি না। চিনে রাখুন, আপনি গীতা। হ্যাঁ, আমার ঠাম্মি আজকে আপনাকে মন্দিরে দেখেছিলেন। ও আচ্ছা আচ্ছা। আপনার সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ হচ্ছে।
আপনার যদি কোনো আপত্তি না থাকে আমরা একদিন মিট করতে পারি? দেখুন এক্ষুনি আমি এসব কিছু ভাবছি না। প্লিজ প্লিজ প্লিজ, আমার ঠাম্মি যখন আপনাকে দেখেছেন আমি গেস করে বলতে পারি আপনাকে খুব সুন্দর দেখতে। আপনার নিশ্চয়ই দারুণ দুটো চোখ আছে। আমার ঠাম্মি চোখ খুব ভালোবাসেন। টিকালো একটা নাক আছে, তাই না? আর আই এম সরি, ডোন্ট মাইন্ড, সুন্দর দুটো ঠোঁট আছে। আর ঠাম্মির কাছ থেকে আপনার যে ডেসক্রিপশন পেলাম তাতে করে এইটুকু আমি বুঝতে পেরে গেছি, ইউর হাইট ইজ অ্যারাউন্ড 5 feet 4 inches to 5 feet 5 inches। ফর্সা রং, আপনি খুব ভালো, নম্র, বিনয়ী, তাই না? দেখুন সাত্বিক বাবু, কোনো বাবুটাবু নয়, শুধু সাত্বিক। দেখুন, আমি জীবনে কখনো কোনো মেয়ের সাথে মিশিনি, কোনো রিলেশন বা কোনো অ্যাফেয়ারও করিনি, কাউকে ভালোবাসিনি। আমি খুবই পারিবারিক, মা বাবা ঠাম্মির কথা শুনে চলি, আর তারাই আমার অভিভাবক। ভালো ছেলে। ভালো ছেলে, কিন্তু জীবনে প্রথমবার একটা ভালো প্রেমিক হতে চাই। আমি রাখলাম, এখন ফোনটা রাখছি। শুনুন 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 শুনুন, এক সেকেন্ড, আপনি ফোনটা কাটবেন না প্লিজ। আমি আপনাকে একটা কথা বলতে চাই, জাস্ট ওই কথাটা বলি আমি ফোনটা কেটে দেবো, কারণ আমি জীবনে আগে কোনোদিনও কাউকে কথাটা বলিনি। কি? না মানে গীতা, অ্যাকচুয়ালি ব্যাপারটা বলুন। আই লাভ ইউ গীতা, আই লাভ ইউ গীতা, আই লাভ ইউ গীতা। কি কি বললেন আপনি? আই লাভ ইউ বললেন? হ্যাঁ বললাম। আম সরি গীতা, আপনি কিন্তু আমাকে খারাপ ছেলে ভাববেন না। আমি যা করছি পরিবারের অনুমতি নিয়েই করছি। ঠিক আছে, আমি রাখছি, বাই, টেক কেয়ার। কার ফোন ছিল রে? সাত্বিক। বললাম না, মন্দিরে একজন বয়স্কা মহিলার সাথে দেখা হয়েছিল, বিয়ের কথা হয়েছিল। ও, খুব বড় লোক মনে হয়, তাই না? দেখি নাম্বারটা দেখি। কেন? আরে দেখি না, দেখি। কি দেখছিস? নাম্বার কি করবি? আরে বড় শালি হব, একটু রসিকতা করবো না? আরে শালি তো আদি ঘরবালি। কি মনে পড়েছে কিছু? হ্যাঁ, সেই দিনই তুমি আমার নাম্বারটা কালেক্ট করেছিলে। তারপর থেকে দিনের পর দিন, রাতের পর রাত তুমি আমাকে ফোন করে গেছো বোনের আড়ালে। তোমার বোন পড়াশোনা করে গেছে আর তুমি আমাকে ফোন করে গেছো। আর আমি এতটাই বোকা যে আমি ধরতে পারিনি। গীতার নাম ভূমিকায় তুমি অভিনয় করে গেছো। অভিনয় করে করে তুমি আমাকে একটা জালের মধ্যে বেঁধে রেখেছিলে। ইয়েস, তুমি একটা জালের মধ্যে আমাকে বেঁধে রেখেছিলে। তারপর এই মন্দিরে জোর করে সিঁদুর পরানো, তারপর এই বাড়িতে আসা, বাড়িতে এসে সিন ক্রিয়েট করা, তারপর থেকে যা যা ঘটেছে তুমি প্রমাণ করে দিয়েছো তুমি একজন অর্থলোভী, নিম্ন মানসিকতার একটা। আর এই মেয়েকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। অ্যাকসেপ্ট তো তোমাকে করতেই হবে, নইলে আমি আদায় করতে জানি। অধিকার আদায় করতে আমি জানি। পুরো পরিবারকে আমি হাতের মুঠোয় করে নিয়েছি। এবার তোমার পালা সাত্বিক, মাই ডিয়ার হাজবেন্ড।
কি করবে তুমি? কি করবে? গীতা এলএলবি টাকা নিয়ে কেস ছাড়ছিস, এত 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 নোট খেয়েছিস, এত 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 টাকা খেয়েছিস। সবাই শুনুক, এই সবাই শোনো, টাকা, বাড়ি, গাড়ি, সোনা, শাড়ি সব নিয়েছে ও। এই গীতা, তুই জল দিলি কেন? হাতটা ছাড়, এটা কিন্তু পদ্মর হাত নয়, এটা অ্যাডভোকেট গাঙ্গুলির হাত।